আমার বাসার মেহমানদের খুবই পছন্দের একটা আইটেম হচ্ছে আমার হাতের বাটার চিকেন। বাটার চিকেন কিন্তু অনেকভাবেই বানানো যায়, তবে সবভাবে বানালে কিন্তু রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় না। তবে আজকের রেসিপিতে আপনাদেরকে যেভাবে বাটার চিকেন তৈরি করে দেখাচ্ছি, এভাবে যদি আপনারা বাড়িতে বাটার চিকেন তৈরি করেন, একদম হুবহু রেস্টুরেন্টের মতোই স্বাদটা পাবেন। রেসিপিটা খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যেন আপনারা ঘরে বসেই খুব সুন্দরভাবে এই বাটার চিকেনটা তৈরি করতে পারেন। তো শুরুতে আমি এখানে 500 গ্রাম পরিমাণে ব্রয়লার চিকেন নিয়েছি। চিকেনের ব্রেস্টটাকে নিতে হবে, চাইলে আপনারা হাড়সহ নিতে পারেন। তার সাথে 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে লবণ আর একটা লেবুর অর্ধেকটা এখানে আমি রস করে দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর এখানে সরিষার তেল নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণে, গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণে, বিট লবণ হাফ চামচেরও কম দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা দিয়েই কিন্তু সুন্দরভাবে বাটার চিকেনের যে চিকেনটা সেটাকে ভাজা হয়ে যাবে, রঙটাও ভালো আসবে। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে। তো টক দই দেওয়ার পরে ভালোভাবে এটাকে কিন্তু মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, যেটা শুরুতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো চিকেনটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে এখন মিলিয়ে নিচ্ছি। তো এভাবে এটাকে মেখে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আরও বেশি সময় রাখতে পারলে আরও ভালো হবে। তো চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা থাক। এখন আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি। রান্নাঘর অগোছালো থাকলে কিন্তু রান্না করতে অনেকটাই ঝামেলা হয়। আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু আমি সিটি ফার্নিচার পেজ থেকে নিয়েছি। খুবই উপকারী একটা প্রোডাক্ট। এভাবে যদি রান্নাঘরের মশলাগুলোকে সাজিয়ে রাখা যায়, সহজেই কিন্তু খুঁজে পাওয়া যায়। পেজটা আমি আপনাদেরকে ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওদের থেকে এই মশলার বক্সটাকে নিতে পারেন। ওদের কাছে আরও অনেক ধরনের শেলফ বা রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। তো এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য তেল। তারপর ওই যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। তো চিকেনের পিসগুলোকে দিয়ে এগুলোকে হালকা করে প্রতি পাশে 4 মিনিট করে ভেজে তারপর তুলে নিয়েছি। একটা কয়লা গরম করে রেখেছিলাম, তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দর একটা স্মোক তৈরি করে এটাকে রেখে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম এখানে 500 গ্রাম পরিমাণে টমেটো, আর তার সাথে 3টা বড় সাইজের পেঁয়াজ, 4টা শুকনা মরিচ, 1 চামচ পরিমাণে লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম, এখানে প্রায় 10-12টার মতো কাজু বাদাম আছে। তো কাজু বাদাম দেওয়ার পর এগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে টমেটোগুলো সেদ্ধ আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করা হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তো এখন আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়েছে আমি এখানে প্রায় হাফ কাপের মতো। তার সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। একটু ভেজে নিয়ে কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখন ধনিয়ার গুঁড়া 1 চামচ পরিমাণে আর জিরার গুঁড়া 1 চামচ পরিমাণে এখানে দিয়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ কিন্তু এরকম পর্যায়ক্রমে দিতে হবে, একবারে লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তো একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে ওই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়ে এখানে দিয়ে দিলাম। আর যেই বাটির মধ্যে পেস্টটা ছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দিব। তো ঢাকনা দিয়ে ফুটতে দেওয়ার পরে কিন্তু এখানে আমি ওই যে চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে আরও একবার একটু মিলিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। তো এতে করে চিকেনের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। তো এরপর 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো। আর এখানে অবশ্যই যেই উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে মধু। মধুটা কিন্তু দেওয়া একদম মিস করবে না। হাফ চামচ দিয়ে দিচ্ছি মধু। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে মধু দিলে একদম রেস্টুরেন্টের মতো স্বাদটাই পাবেন। তো এবার আমি দিয়ে দিব এখানে অল্প একটু বাটার। তো আমার বাটার চিকেন রান্না কিন্তু একেবারে কমপ্লিট। এখন এটা আপনারা রুমালি রুটি বা নান দিয়ে কিন্তু খেতে পারেন। একদম হুবহু রেস্টুরেন্টের স্বাদটা পাবেন আশা করি। আমার আজকের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।